নমস্কার, শুভ বসন্ত পঞ্চমী। শীত হোক বা গ্রীষ্ম, সকালে জলখাবারের পর হোক বা রাত্রে ডিনারের পর, শেষ পাতে মিষ্টিমুখ বাঙালিদের হলে যেন জমে যায়, তাই না? সেই রকমই একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। এটা আপনারা বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। ফিরনি ফিরনি আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি। আমি এখানে গোবিন্দভোগ আতপ চাল নিয়েছি, আপনারা বাসমতি চালও নিতে পারেন। 1 কেজি দুধের জন্য 1 লুট আর অল্প চাল নিয়েছি। চালটা আমি আগের থেকে 15 মিনিটের মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনিতে 1 ঘন্টার মতন চালের জলটা ঝরিয়ে নিয়েছি। চালটা যেন একটু ঝরা ঝরা হয়। তারপর মিক্সি জারে নিয়ে এটা আমি বেটে নেব। খুব পাউডার ডাস্ট করব না, একটু যেন দানা দানা থাকে। আবার অন্যদিকে কয়েকটা কাজুও নিয়ে নিয়েছি, কাজুটাও আমি বেটে নেব। কাজুটা বাটার পর একটা বাটির মধ্যে তুলে রেখে সেখানে গরম দুধের মধ্যে কাজুটা গুলে রাখলাম। কাজুটা যদি দুধের মধ্যে ডাইরেক্ট দিই তাহলে দানা পেকিয়ে যায়, তখন ফিরনিটা খেতে ভালো লাগে না। এরপর ভালো করে দুধটা নাড়াচাড়া করব। দুধটা যখন প্রায় হাফের মতন হয়ে আসবে তখন আমি চালের গুঁড়োটা দিয়ে দেব। চালের গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়তে হবে, না হলে চালের গুঁড়োটাও দানা পাকিয়ে যাবে। চালের গুঁড়োটা ভালো করে নাড়াচাড়া হওয়ার পর আমি কয়েকটা কেশর দিয়ে দিলাম। কেশর দিলে গন্ধটাও যেমন খুব সুন্দর হবে, তেমনি রঙটাও খুব ভালো আসবে। কেশর দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেখব যখন খুব ঘন হয়ে এসছে তখন কাজু বাটাটা দিয়ে দেব। কাজু বাটাটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটুখানি মিল্কমেড। মিল্কমেড আপনারা দিতেও পারেন, নাও পারেন, এটা অপশনাল। মিল্কমেডটা দিলে আমার যেন মনে হয় স্বাদটা আরও ভালো লাগে, কারণ এটা মিষ্টি মিষ্টি ভাবও থাকে আর দুধটা আরও একটু ঘন করতে সাহায্যও করে। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর প্রায় ফিরনি আমার শেষের মুখের দিকে হয়ে এসছে। আমি দিয়ে দিয়েছি পাটালি, খেজুর গুড়। শীতকাল বলে তো কথা, খেজুর গুড় ছাড়া কি কিছু মানায় বলুন? আপনারা চিনির বদলে খেজুর গুড়টা দিতে পারেন। ব্যাস, ফিরনি আমার কমপ্লিট। শেষে একটু ঘি, 2 চামচের মতন গোলাপ জল আর কেওড়া জল দিয়ে আমি এটা নামিয়ে নেব। তারপর খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আপনারা পরিবেশন করুন ফিরনি। লুচির সাথেও পরোটার সাথে অসাধারণ লাগে।